আসসালামু আলাইকুম। আজকে আমি আনারস চিকেন আনারস রাইস করব। মায়ের কাছ থেকে শেখা। আজকে আমার বয়সটা হয়তো বা একটু কেমন ঠান্ডা লাগছে, তো ওই জন্য। আচ্ছা, একটি পাত্রে ঘি দিয়ে দিলাম, আর আনারসগুলা ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গেলে জুস দিয়ে ভালোভাবে ফ্রাই করব। তারপরে গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটাও গ্রান ছড়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিব। তারপরে ভেজানো পানি ঝরানো চালগুলো দিয়ে দিব। চালটা আমরা একটু ভালোভাবে ভাজবো। ভাজলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি চালটা আবারও ভালোভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে এক পর্যায়ে চালটা একটু পাতলা হয়ে আসলে আমি পানি দিয়ে দিব, ফুটানো গরম পানি, কাঁচামরিচ, লবণ, স্বাদ মতো লবণ, একটু চিনি দিয়ে দিব। রাইসটা একটু ঝরঝরা হয়। এখন এই যে দমে দিয়ে দিলাম, পানি শুকিয়ে যাওয়ার পরে এখন আবারও নেড়ে চেড়ে দমে দিয়ে দিলাম। আমার রাইসটা হয়ে গেল, অনেক মজার একটা রাইস। তারপরে এখন এক পাত্রে সয়াবিন তেল আর ঘি দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নেব। শুধু লবণ দিয়ে ফ্রাই করব। চিকেনটা একটু ভালোভাবে ফ্রাই করে তারপরে আমি অন্য মশলাগুলো দিব। একটু ভালোভাবে ফ্রাই হলে ভালো লাগে। রসুন দেব, আদা দেব, আর পেঁয়াজ কুচি দেব। দিয়ে একটু মিক্স করে চিকেনের সাথে মিক্স করে দিলাম। তারপরে কিছু ড্রাই মশলা, সব কিছু তো দেখতে পেলেন, যা যা দেব দিয়ে মিক্স করে একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর অন্য সাইডে আমি আনারসগুলো ফ্রাই করে নেব। আনারসগুলো ফ্রাই করে ওটা ঘিয়ে ফ্রাই করব। তারপর একটু জুস দিয়ে দেব। জুস দিয়ে আবারও ভালোভাবে ফ্রাই করে নেব। তারপর একটু চিনি দেব টক মিষ্টি ব্যালেন্সটা আনার জন্য। তারপর আমি চিকেনের সাথে মিক্স করে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে এটাকেও দমে রেখে দেবো। আসসালামু আলাইকুম। কেমন লাগবে?